কোন আকাম প্রোগ্রাম চলবে না, ঠিক না? ব্যাস। আরো আছে কয়টা বলেন, আমি কি করি? আমি এমন সাবজেক্ট নিছি, এটা তো 3 দিনও শেষ হবে না। ফজরের জামাত হবে, জানাজা সহ। এতক্ষণ কথা বলা যাবে? সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে রাসূল ছিলেন ভীরু না সাহসী? আমরা কি হব? সাহসী। ইমানদারের চরিত্র হচ্ছে ভীরু নয়, সাহসী। আল্লাহু আকবার বলেন। দৃঢ় চেতা, সাহসী। আমার নবীজি হিজরতের রাতে না, আমার এই কথাটা বারবার মনে হয়, আমার নবীজি যখন ঘর থেকে বের হচ্ছিলেন, নবীজি কিন্তু সম্পূর্ণ একা, সম্পূর্ণ একা ঘর থেকে বের হচ্ছেন। শুধু আলীকে ডাক দিবেন, আলী এদিকে আসো। মক্কার মানুষ তো আমাকে বের করে দিল, কিন্তু এরা যে আমার কাছে টাকা পয়সা গুলো রাখছে, আমি এগুলো নিয়ে চলে গেলে তো আমার আল আমিন নামটা ম্লান হয়ে যাচ্ছে, আমি তো আমানতদার। এখন এগুলো কি করি? শোনো, তুমি খাতা কলম নাও, সব হিসাবগুলো আমি তোমাকে বুঝাই দিলাম। সকালবেলা হলে সবার হাতে হাতে এই আমানতগুলো ফেরত দিবা। চিন্তা করুন, মক্কার মানুষ যারা রাসূলকে হত্যার সিদ্ধান্ত নেয়, আর আমার নবীজি তাদের সম্পদ তাদেরকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আদর্শ কি এমনি? তুই আমারে মারবি, তোর সম্পদ সব খাইয়া ফেলাবো, কি ঠিক কিনা? এরকম তো আসার কথা, কিন্তু আমার নবীজি কি তা নিয়ে এসেছেন? না, তোমার সম্পদ তোমাকে ফেরত দিচ্ছি, তুমি যা করো করো। আমার নবীজি ঘর থেকে সকালবেলা যখন, রাতের বেলা যখন বের হচ্ছিলেন, নিজের চোখে দেখলেন চকচক করছে তরবারিগুলো, নাঙ্গা তরবারি। আবু জেহেল তার সন্ত্রাসী বাহিনী নবীকে হত্যার জন্য ঘরের চতুর্পাশে দাঁড় করায় দিয়েছে। আমার নবীজি ঘর থেকে বের হলেন, কারণ আবু জেহেলের ঘর আর আমার নবীর ঘর পাশাপাশি, তো একদম পাশাপাশি। যাবেন সবাই মক্কা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, নিয়ত করবেন, যাওয়া হয়ে যাবে। আল্লাহি, আমি নিজে তার সাক্ষী। এক রিকশাওয়ালা হতে গেছে 2016 সালে, 15 সালে। বললাম, আমার ঘরে জড়া করে কাঁদতেছে। বললাম, আপনি কাঁদেন কেন? হুজুর, আমি রিকশা চালাই, হজে আসছি। বললাম, কেমনে আসলেন আপনি? হুজুর, 20 বছর প্রত্যেক দিন 20 টাকা করে জমাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কি তার হজের তার কি আকর্ষণ, চিন্তা করে দেখো তো। আবু জেহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি একদম পাশাপাশি, মুখোমুখি, পাশাপাশি বাড়ি। আবু জেহেলের বাড়িও যেদিকে, আমার নবীর বাড়িও সেই দিকে, একদম পাশাপাশি বাড়ি। আমার নবীজি নড়াচড়া করলে আবু জেহেল টের পেত যে কোন দিকে যাচ্ছে। তাহলে এত বড় শত্রু আমার নবীর ঘরের সাথে, চিন্তা করে দেখেন, একদম নবীর ঘরের সাথে। রাসূল মাঝে মাঝে বলতেন, যার প্রতিবেশী ভালো সে লোকটা বড় ভাগ্যবান। আমার প্রতিবেশী ভালো না, আমার প্রতিবেশী ভালো না। আমার নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা, তিনি যখন উঠানে আসতেন, নবীজির ঘর ছিল দোতলা, উঠানে আসতেন, আবু লাহাব নবীর আপন চাচা, তার বউ উম্মে জামিলা হাম্মালাতুল হাতাব, কি তাব্বাত ইয়াদা বিলহাম ইয়াতাব মা আবনা আনহু সায়াসলা নারান যাত লাহাব ওয়া মারাআতু উম্মে জামিলা। সে কি করতে জানেন? খাদিজা বাইরে বের হতেন উঠানে, আর উপর থেকে, ছাদ থেকে উম্মে জামিলা করতে গিয়ে তরকারি কুটা, যেগুলো কি বলে ওটা, কি উচ্ছিষ্ট, যেটা ময়লাগুলো সব আম্মাদের খাদিজার মাথার উপরে মেনে দিত। কোনদিন রাসূলকে বলেননি, খাদিজা বউ তার আমার আপনার বউয়ের মতো না, যে কেসাল লাগাবেন, কিচ্ছু বলেননি কোনদিন। একদিন রাসূল নিজে দেখেছেন, বললেন, খাদিজা এরকম করে কষ্ট দেয়? আমার নবীজি কষ্ট পাচ্ছেন, আয়াত নাযিল হয়েছে, ওয়া মারাআতুহু, ধ্বংস হোক ওর বউ সুদ্ধা। আল্লাহু আকবার বলুন। এই হচ্ছে আমার নবীর প্রতিবেশী। আমার নবীজি বের হচ্ছেন, এমন সময় তরবারি চকচক করছে। নবীজি কি ভীরু ছিলেন? না, বুক উঁচু করে টান টান ভাবে সামনের দিকে তাকায় আছেন। আমার নবীজি যখন বের হবেন, তার সর্বশেষ চেষ্টা, হাতে বালু নিয়ে বিসমিল্লাহ বলে ফিকা দিলেন একদিকে। সেই ধুলার কণাগুলো, প্রত্যেকটা কণা কণা, প্রত্যেক শত্রুর চোখে চোখে আমার আল্লাহ পৌঁছায় দিলেন। ভীরু হলে সম্ভব?
যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি তিনি প্রয়োগ করেছেন, বাকিটা কাভার করে নিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার কাভার করার জন্য কে যথেষ্ট? আল্লাহ। এই ঈমান, এই আকীদা সবার আছে তো? আছে কিনা বলেন? বিজয় দিবেন কে? আল্লাহ। আমরা কি ভীরু হব না সাহসী হব? সাহসী হব। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি? চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি, ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি, চলো 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 মুজাহিদ। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন। নাম্বার 3 হলো ধৈর্য। নাম্বার 3 কি? ধৈর্য। বিয়ে আগে না ধৈর্য আগে? আস্তে আস্তে করে। বিয়ে করছেন, ধৈর্য নাই, বউ থাকবে? থাকবে বউ? থাকবে। ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য নাই, ব্যবসা থাকবে না, শেষ হয়ে যাবে। সকল কাজে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। আমার রাসূল ছিলেন ধৈর্যের পিরামিড। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? বউ না স্বামী? কয়েকজন কয়, সবাই চুপ করে থাকে। বুঝলেন, আমার দায়িত্ব দেন কেন? ও, বিয়ে করবা না? কোন দিন? পছন্দ আছে? দেখছেন, পছন্দ আছে আবার কয়। থাকা যাবে না তো? পছন্দ তুমি করলে হবে না, পছন্দ পারিবারিক ভাবে করতে হবে, ঠিক কিনা? বিয়ার আগে কোনো প্রেম আছে? বিয়ের আগে কোনো প্রেম হয়? বিয়ের আগে প্রেম হয় না জেনা হয়? বলো বাবারা, বলো বলো, বিয়ের আগে কি হয়? আরো জোরে কি হয়? আরো জোরে কি হয়? বিয়ের পরে প্রেম হয়। যারা বিয়ের আগে প্রেম করে সব প্রেম শেষ, বিয়ের আগে সব প্রেম শেষ। বিয়ের পরে হয় কিলা কি? কি হয়? কিলা কি? খেলা খেলি, মারামারি, শান্তি পাবা না। এই জন্য এগুলো বাদ। ধৈর্য ধরবা, রোজা রাখবা, খুব বেশি সমস্যা হলে শেষ সাথে শেষ দায় পড়ে পড়ে কাঁদবা। সাহায্য করবেন কে? আল্লাহ। আসতে বলেন, সাহায্য করবেন কে? তবে আমার নবীজি বিয়ের ব্যাপারে কনসাস ছিলেন, সতর্ক ছিলেন। কোন সাহাবীর যদি এরকম কোন সমস্যা হতো, হুজুর আমার এই সমস্যা, বিয়ে শাদী করে, রাসূল ব্যবস্থা করে দিতেন। রাসূল তো আদর্শ ঘটক ছিলেন, নামতে ঘটক না, মিথ্যুক না। কে ছেলে তো একদম এক পায়ে খাড়া, মানে ঠ্যাং নাই একটা। মেয়ে তো কথাই কয় না, ও বাবা, এরকম না। আমার রাসূল একদম খোলামেলা শুনতেন, বলতেন, এই বিয়ে ব্যবস্থা করে দিতেন। এক সাহাবী কালো, বিয়ে হয় না, রাসূলের সামনে এসে বলতেছে, হুজুর আমার কি বিয়ে কপালে আছে নাকি? কেন? এত মেয়ে দেখি, সব ঘুরে চলে যায়, বিয়ে হয় না। এরকম হয় না? এরকম হয় না? হয় না? রাসূল বললেন, তুমি কি হতাশ হচ্ছ? হতাশ হবো না মানে? যৌবন চলে গেল, বিয়ে করবো কোন দিন আমি? রাসূল বললেন, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি, যাও। কোথায়? তাড়াতাড়ি বলে। কনক বাড়ি আছে, ইবনে ওহাব নাম, তার একটা মেয়ে আছে। হুজুর আমি মুখে বলতে পারবো না, একটা লিখিত করে দেন। রাসূল একটা ব্যবস্থা করে লিখিত করে দিলেন। ওই চিঠিখানা নিয়ে গিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে, এই সাহাবীটা কালো ছিলেন, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, সোজা গিয়ে ওই মেয়ের বাবার কাছে গিয়ে চিঠিটা দিয়ে বললেন, এই মেয়ের বাপ, এই চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চিঠি পড়লেন। যখন দেখছেন যে রিসালাতুন আসিমা, সম্মানজনক চিঠি নবীর পক্ষ থেকে এসেছে, উনি কেঁদে ফেললেন আর ভাবলেন, আমার মেয়ে নিয়ে বিশ্বনবী চিন্তা করেন। আল্লাহু আকবার, দারুণ খুশি। হ্যাঁ, তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবো। কিন্তু ভাবলেন, আমার মেয়ে তো চাঁদের মতো, এ তো কালো, কি করা যায়? মিলতেছে না তো, দেখি তুমি একটু ওয়েট করো, দেখি আমার মেয়েটা কি বলে। ভিতরে চলে গেছেন, মেয়েটার চোখে পানি। বাপ অনুমান করেছেন, মনে হয় মেয়েটা ছেলেকে পছন্দ করে নাই। সব কথা দল ঘেসে ঘেসে শুনে নিয়েছে মেয়েটা। এবার বাপ বলছেন, মা রে, চোখে পানি কেন? তোমার মনে হয় মেয়ে ছেলে পছন্দ হয় না? বলতেছেন, আব্বা আপনি বুঝতে ভুল করেছেন। রাসূল যে ছেলেকে পাঠিয়েছেন সে কালো হোক আর ধলা হোক, লম্বা হোক, খাটো হোক, আল্লাহর সৃষ্টি। সেই ছেলে ছাড়া আমার জীবনে আর দ্বিতীয় কোনো বিবাহ হবে না।
সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের বাপ এসে বলতেছে, স্যার তোমার কপাল খুলছে। কেন? আমিও রাজি, আমার মেয়েও রাজি। সাহাবী লাফ মেরে চলে গেছে নবীর কাছে, হুজুর আজকে কাম ফায়সালা। যখন সুবহানাল্লাহ, রাসূল বলেন কি হয়েছে? কও হুজুর সব ওকে, বিয়েটা পড়ায় দেন। টাকা আছে? টাকা পাবো কই? আমাকে টাকা থাকলে কি আমার একদিন বিয়ে ঠেকতো? টাকাই তো নাই, টাকা ছাড়া বিয়ে করবে, মোহরা দিতে হবে না। হুজুর আমি বিয়ে করি, আপনি টাকা দেন। যখন সুবহানাল্লাহ, বিশ্বনবী বিশ্বনবীর চরিত্র কত খোলা ছিলেন সবার সাথে। আল্লাহু আকবার বলেন। বউয়ের সঙ্গে যখন যেতেন স্বামী হয়ে যেতেন। আয়েশা, যুদ্ধ চলতেছে উহুদের ময়দানে, তোমাকে টাইম দিতে পারি না, চলো তাবু থেকে বের হয়ে একটা দৌড় মারি, দেখি কে ফার্স্ট হয়। বউকে নিয়ে প্রেম করছেন, সুবহানাল্লাহ। নিজের বউ নিয়ে, অন্যের বউ নিয়ে না, আকাম কুকাম করবা না কখনো। আর রাসূল নিজের স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে রাতের বেলা খুনসুটি করছেন, চলো আমরা একটা দৌড়ের পাল্লা দিই। এক দৌড়ের পাল্লা দিলেন, রাসূল ইচ্ছে করে হেরে গেলেন। কারণ খুশি করা দরকার, মানে খুশি হবে কি হেরে গেলে না জিতে গেলে? আচ্ছা, রাসূল কি হেরে যাওয়ার লোক? সব মহিলার সাথে হেরে যাবেন উনি? হেরে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেদিন কি হয়েছে? হেরে গেছেন। কাকে খুশি করার জন্য? স্ত্রী। খুশি করলেন, খুব মুস্কে হাসি দিলেন। আয়েশা, টাইম দিতেই পারছি না, যুদ্ধের দামামা চলছে, একটু খুশি হয়েছো? হুজুর খুশি। বহুদিন পর একদিন বলছেন, আয়েশা ওই রাতে যে হারাইছো, আজকে দেখি দৌড়ে কে পারে দেখি। এবার রাসূল আসল দৌড় মারলেন, সুবহানাল্লাহ বলবেন না? আসল দৌড় মেরে চেহারাটা ঘুরায় নিয়ে বললেন, আয়েশা পারছো? আম্মা জান আয়েশা মুস্কে হাসি দিয়ে বলেন, কোনোদিনই তো পারা সম্ভব না আপনার সাথে। আল্লাহু আকবার বলেন। ইসলামে প্রেম আছে না নাই? আচ্ছা, রাসূল প্রেমও শিখিয়েছেন স্ত্রীর সাথে। আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন, এই সাদ, টাকা পাবা কোথায়? হুজুর আপনি টাকা দেন। রাসূল দুজন ধনী সাহাবীকে ডাক দেন, সাঈদ, নোমান এদিকে আসো, 200 দিরহাম দাও। ওসমান এদিকে আসো, 200 দিরহাম দাও। 400 হলো। কত? 400। 400 দিরহাম নিয়ে আমার নবীজি আস্তে করে বলে দিলেন, যাও বিয়ের বাজার করে আনো, কালকে বিয়ে হবে তোমার। বিয়ের বাজার করতে গিয়ে যুদ্ধের ডাক তার কানে চলে এলো, জিহাদের ডাক তার কানে চলে এলো। বিয়ের চাইতে যুদ্ধ করাটাকে বেশি জরুরত মনে করে 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে অংশগ্রহণ করে সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিয়ে আর হলো না। নবীর কাছে সংবাদ গেল, হুজুর সাদ তো শহীদ হয়ে গেছে। রাসূল বলেন, কোন সাদ? হুজুর সেই সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি দৌড় মেরে তার কাছে গেলেন, তার সামনে গিয়ে দাঁড়ালেন। লক্ষ্য করে দেখেন মস্তকটা ছিটকে পড়ে আছে, লম্বা লম্বা চুল, রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল তার দেহ থেকে। আমার নবী ওই দৃশ্যগুলো দেখতেছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, একবার আরেকবার মুস্কে মুস্কে হাসেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন রহস্যময় আচরণ তো কখনো দেখি নাই, একবার হাসেন একবার কাঁদেন, এর কারণটা কি? রাসূল বলেন, আমি হাসতেছি এই জন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্য আমাকে হাসাচ্ছে। আর আমি নিজে নিজে কাঁদতেছি এই জন্য আমার সাদের সব আয়োজন আমি সম্পন্ন করলাম, কিন্তু আমার সাদ দুনিয়ার জিন্দেগিতে একজন নারীকে কাছে পেল না, বিয়ে করতে পারে, এই জন্য আমি কাঁদতেছি। আমার রাসূল বলেন, সাহাবীরা সাদের জানাজা আমি সম্পন্ন করতে চাই, তার আয়োজন সম্পন্ন করো। রাসূল জানাজা পড়ায় দিলেন, বললেন, ও সাহাবীরা, হুরে মদিনা, যে মদিনার হুরের সঙ্গে, যে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে আমার স্বামীর বিয়ের কথা ছিল, তাকে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল আস্তে করে মহিলাকে পর্দার পরিবেশ রক্ষা করে বললেন, ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো, তার সঙ্গে তোমার বিয়েটা হয়ে যেত। আমার সাদ তো বিয়ের বাজার করে নাই, সে জান্নাতের বাজার করেছে। সেই ঘোড়া আর তরবারি তার পক্ষ থেকে আমি রাসূল তোমাকে উপহার দিয়ে দিলাম। সেই ঘোড়ার তরবারি নিয়ে মহিলাটা বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার জীবনে আজকে এই বিচিত্র মাহফিল খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। একটা লোকের কোনো নড়াচড়া নাই, বলি আলহামদুলিল্লাহ। এবার থেকে ধরেন তো, বসেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যে জিহাদের ডাক আসলে কি বসে থাকবো আমরা? জিহাদের ডাক আসলে কি বসে থাকবো? সব কাজ ফেলে আগে কার দিন কায়েম করা,
আল্লাহর দিন কায়েম করা। এই জন্য ধৈর্য দরকার। কি দরকার? নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া। আমার নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন, পরিবারকে সময় দিতেন। মেয়েকে বিয়ে দিয়ে কিছু কিছু বাপ আছে হেরে যায়, মনে হয় ইন্তেকাল করছে, এরকম বাপ আছে না? মেয়ে বিয়ে দিয়ে বাপ ইন্তেকাল, মানে বাপের কোনো খবরই নাই মেয়ের সাথে, আছে না নাই? রাসূল তা করেননি। রাসূল মেয়েকে বিয়ে দিয়ে 3 দিনও পার হয়নি তাহলে ঘন ঘন জামাই বাড়ি যেতেন, মেয়েকে দেখতে যেতেন। রাসূল বলতেন ফাতিমা তোরে না দেখলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। আমরা মেয়েদেরকে পছন্দ করব, জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েদেরকে প্রাধান্য দিতেন, মেয়েদেরকে সামনে রাখতেন, মাকে সামনে রাখতেন। মাদের প্রতি আমার রাসূলের মহব্বত ভালোবাসা ছিল পুরুষের চাইতে কম না বেশি? বেশি ছিল। সেই যুগে, যে যুগে নারীকে জীবন্ত পুঁতে হত্যা করা হতো, সেই যুগে রাসূল বললেন যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম এত দাম দিল, রাসূল এত সম্মান দিলেন, আর প্রগতিবাদীরা এই নারীরা আন্দোলন কর্মীরা কয় ইসলাম ঠকাইছে। তোমারে উলঙ্গ করে কেউ জিতা? মেয়েরা যে উলঙ্গ, মেয়েদেরকে উলঙ্গ করা হচ্ছে, এটা কি সম্মানের না অপমানের? সম্মান না অপমান? অপমান। মেয়েদেরকে আজকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। আল্লাহ এই মানে জাহান্নামের এই চিত্র থেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার রাসূল মেয়েদেরকে সময় দিয়েছেন, পরিবারকে সময় দিয়েছেন। ফাতিমাকে বিয়ে দিলেন ধনীর সাথে না গরিবের সাথে? বলেন বলেন। আর ওইদিকে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, রাসূল আরেকটা মেয়ে, তাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? ধনীর সাথে। দেখেন ধনী জামাইও ছিল, গরিব জামাইও ছিল। ইচ্ছা করলে তো পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা। ভাইরা তো আরেক ভাইকে হেল্প করতে পারতেন, কিন্তু এমন ভাইরা দুইজন ধনী হলেও যদি ওসমান বলতেন আলী কিছু দেই, ঠেকা পড়ছে আমার নাও। আল্লাহু আকবার বলবেন না? তোমার সম্পদ আমার নেওয়ার দরকার নাই। কেন? সম্পদ না থাকে আমার গর্ব। সুবহানাল্লাহ বলেন। এদিকে ওসমান জিন্নুরাইন এসে বলতেছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ কমা দরকার। কেন? আমার সম্পদ ফিতনা হয়ে যাচ্ছে, আমার সম্পদ কেমনে কমে? হুজুর আপনি কি দোয়া করেন। আচ্ছা এরকম ধনী কি দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? বলেন, যে কোন ধনী এসে আমাকে তো অন্তত কেউ বলে নাই হুজুর আমার এখানে আল্লাহ সম্পদ কমায় দেয়, দোয়া করেন। এমন ধনী রাসূলের কাছে এসে বলতেছে কি সম্পদ যেন কমে। রাসূল বললেন আলী ওসমান আমি একটা প্রশ্ন করব, কি তুমি খাও কেমনে বলো তো? হুজুর আমি যদি উটের পিঠে চলন্ত অবস্থায় যদি খাইতে নেই, চলন্ত অবস্থা, উট যখন চলে আস্তে চলে চলে একটা ধাক্কা হয়, এরকম একটা দোলনা হয়, ধাক্কা হয়, এই অবস্থায় যদি আমি খেতে বসি, ওই অবস্থায় যদি আমার হাত থেকে একটা দানা পড়ে, দানা খাবারের দানা, আমি উটকে বসায় দেই, ওই দানা তুলি ধুয়ে আবার খাই। রাসূল বললেন ওসমান তোমার সম্পদ কমবে না কোনোদিন, আরো ডাবল ডাবল হবে। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হওয়ার মধ্যে কি কোনো সমস্যা আছে? সম্পদ হলেও সমস্যা নেই, না হলেও কারো হয় কারো হয় না। এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার, হিংসা করার দরকার। গ্রামের মধ্যে এক লোকের 10 বিঘা জমি, সেখানে 12 বিঘা জমি হয়, আরেকজনের রাতে ঘুমই হয় না। এরকম লোক আছে না নাই বলেন তো? খালি মাথায় হাত দেয়, খালি মাথায় হাত দেয়, হাই রে হাই করছে, হাই রে হাই, মানে ওর টেনশনে ঘুম নাই। এরকম আছে না নাই বলেন? সম্পদ হলেও সমস্যা নাই, না হলেও সমস্যা নেই। দুজন ভাইরা। আমার রাসূল গরিবকে পছন্দ করলেন ফাতিমার জায়গায়, কারণ ফাতিমা ছিলেন সবচাইতে কাছের। অনেক ধনী ধনী জামাই আসছে, পছন্দ করেন, বললেন ফাতিমা এমন একটা ছেলে দিলাম তোমাকে, ফার্স্ট ক্লাস, একদম উন্নত চরিত্র, বিয়ে দিলাম, যাও স্বামীর ঘর করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নারীর যেন আমার কানে না আসে। যাও। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার মেয়ের বাপরা কি কয়? মা তুই যা, বিয়ে দিলাম, যদি কিছু কয় খালি ফোন দিবি, খাইয়া ফালাবো। আচ্ছা এরকম আছে না নাই বলেন তো?